সারা বাংলাদেশে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবার অভিভাবক হিসেবে পরিণত হয়েছিলেন। আপনারা দেখেছেন ওনার জানাজা, বাংলাদেশ কেন আমার মনে হয় পৃথিবীতে এত বড় জানাজা আমার মনে হয় না কারো হয়েছে বলে আমরা শুনি নাই, যেখানে মাটি মানে রাস্তা ভরে গেছে, মানুষ বিল্ডিং এর ছাদে দাঁড়িয়ে জানাজা পড়েছেন। আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন, আমাদের সংসদ নির্বাচন। এই সংসদ নির্বাচন আমরা আশা করি সকল দেশি বিদেশি ষড়যন্ত্র মোকাবেলা করে একটি সুষ্ঠু নিরপেক্ষ ভোট বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হবে। এই সুষ্ঠু নিরপেক্ষ ভোট অনুষ্ঠিত হওয়ার জন্য দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। কারণ এখন সময় এসেছে যেখানে যেটা আমাদের এখন বিএনপির স্লোগান, নতুন বাংলাদেশ গড়ার স্লোগান, আমাদের যে ইশতেহার আসবে খুব শীঘ্রই আপনারা দেখতে পারবেন, এই ইশতেহারে আমাদের মূল স্লোগান হবে সবার আগে বাংলাদেশ, যে তারেক রহমান সাহেব ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন। দুর্নীতি মুক্ত যদি বাংলাদেশকে কেউ করতে পারে সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাত দিয়ে হবে। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইতিমধ্যে প্রমাণ করেছে বহুবার সরকারের থেকে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন সরকারে ছিল তখন ব্যাংক লুট হয় নাই, যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকারে ছিল যখন হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে পাচার হয় নাই, যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকারে ছিল তখন কোটি কোটি টাকা লুট করে মানুষ বিদেশে বাড়িঘর বানায় নাই। তো সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন সরকারে থাকে অর্থনীতি ভালো থাকে, ব্যবসায়ীরা ভালো থাকে, চাকরিজীবীরা ভালো থাকে, আইনজীবীরা ভালো থাকে, সকল খেটে খাওয়া মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমলেই ভালো থাকে, সেটা সত্য এবং সেটা প্রমাণিত। আগামী দিনে নির্বাচনে আমরা যদি সঠিক সিদ্ধান্ত নিতে ভুল করি, সঠিক মার্কা সঠিক প্রার্থীকে বেছে নিতে ভুল করি, তাহলে এই যে জুলাই আন্দোলন হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, আমাদের আবু সাইদ মুগ্ধর মতো ভাইরা প্রাণ দিয়েছে, এত রক্ত ঝরেছে, ছোট ছোট বাচ্চাদেরকে হেলিকপ্টার থেকে গুলি করে মারা হয়েছে, শেষ যে আমাদের ভাই হাদি যে ইনসাফ প্রতিষ্ঠা করতে চেয়েছিল, অত্যন্ত দেশপ্রেমিক একটা ছেলে যাকে আমি চেনার আমার সুযোগ হয়েছিল, হাদি প্রাণ দিয়েছে। এই সকল রক্ত বৃথা যাবে যদি আমরা আগামী দিনে সঠিক সিদ্ধান্ত নিতে 12 তারিখে আমরা ভুল করি। সুতরাং আমরা কোনোভাবেই আমাদের ভুল করা যাবে না, আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে হবে। নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বাংলাদেশের প্রকৃত উন্নয়নের জন্য আমাদের এই প্রজন্মে ছাত্র সমাজ, যুব সমাজ, আমাদের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলের জন্য, আমাদের বোনদের জন্য, নারীদের জন্য আমরা যদি একটি নিরাপদ একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই, তাহলে আগামী দিনে আমি মনে করি ব্যক্তিগতভাবে একজন ভোটার হিসেবে, একজন নাগরিক হিসেবে আমি মনে করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইজ দ্য অনলি চয়েস ফর বাংলাদেশ।